হ্যালো ফ্রেন্ডস, রোজ ব্লকে স্বাগতম। এই যে আমার কাল বৈশাখী জ্বরে পহেলা বৈশাখ যা হচ্ছে আর কি, ঘরে ছিল 2টা ইলিশ। যাক, এর মধ্যে হসপিটাল থেকে আসলাম, দেখি 2টা মাছ। যাক, বাচ্চাদেরকে একটা করে দিব। যাক, কেটে কুটে নিলাম। একটা মাছ যতটুকু হয় আর কি, দুজন বাচ্চারা তো আর মাছ টাছ খায় না, আমরা বড়রা খাই, বাচ্চারা একটু ঝোল খাবে এতটুকু এর মধ্যে। তো ফ্রিজে একটু মাছটা ছিল, ভিজে কেমন একটা লাগতেছে, তা একটু হালকা গরম পানিতে ধুয়ে লবণ হলুদ মেখে, একটু গায়ে হলুদ মেখে আর কি তাদেরকে ঘষাঘষি করে তেলে ছেড়ে দিলাম। এখন এপাশ ওপাশ করে উল্টে দিব আর কি, কী করবো। তো ভালো মতো করে এই যে উল্টাইতেছি। বলবেন যে আপু আমরাও তো পারি, আপনি আর কি দেখাবেন। দেখানোর কিছু নেই, জাস্ট শেয়ার করা। মনে করছিলাম পয়লা বৈশাখটা কত কিছু করব, এরই মধ্যে থেকে হসপিটালে ভর্তি আসা যাওয়া এই নিয়ে আছে ব্যস্ততা। কারো জীবনে নতুন বছর, কারো জীবনে কালবৈশাখ। এমনি তো এর আগের দিন রাত্রে কালবৈশাখী জ্বর একবার ঝলক দেখা দিছে। এই যে দেখতে দেখতে মাছগুলো ভাজা হইলো, বেশি ছোটো করি নাই, যতটুকু লাগে দুজনের জন্য 5 পিসে নিলাম, মাছ টেস মিলে সব কিছু। আবার সেই তেলের মধ্যে হালকা একটু তেল দিয়ে, মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কষি টসি দিয়ে সুন্দর করে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব, কারণ কাঁচা পেঁয়াজটা ভালো লাগে না সাধারণত। ওকে, এপাশ থেকে আলো আসতেছে, একটু গুঁড়াই দিলাম। এই যে ব্রাউন কালার হয়ে আসলো, একটু হালকা আদা বাটা, মরিচ, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, এখন অবশেষে দিয়ে দিব জিরা বাটা। এগুলো দিয়েই এদিক ওদিক করে নাড়াচাড়া করে তাদের গন্ধটা একে আরেকজনের সাথে মিশিয়ে দিতে হবে। পারফিউমের মতো ফেরা লাভলের গ্যাস যেমন থাকে না, তার মধ্যে একটু হলুদ আর একটু মেকআপের শেষে হাইলাইটার, যাকে বলা হয় লাল মরিচ, একটু করে দিলাম। সব মিলেমিশে হালকা কষে করে নিই। আমি একটু এর মধ্যে দিলাম 1 চামচ মতো লবণ। আমরা তো বলি লবণটা স্বাদ অনুযায়ী, অবশ্যই স্বাদ অনুযায়ী, কারো ক্ষেত্রে বেশি খায়, কেউ অনেকে একটু বেশি খায়, কেউ কম খায়, এটা যার যার পছন্দ। টমেটো দিতে চাইছিলাম, টমেটো শেষ, সে অবশেষে ফ্রিজ থেকে টমেটো বাইর করে অল্প করে দিলাম। বাচ্চাদেরকে তো সাধারণত এমনি খাওয়ানো যায় না, এই কারণে ভাবতেছি এভাবে দিলে হয় কি বাচ্চারা টমেটোটা খায়। ঝোলটা তো অন্তত মাছ না খাক, মাছের ঝোলটা তো খায়, ওটা দিয়ে বাচ্চাদের পেটে যায়। বুঝছি, পাটিতে একটু ছিল তেলটা, অবশ্যই বানাইতে দিলাম। অনেকে বলবে আপনি তো ছেঁচর, মাঝে মধ্যে ছেঁচর হওয়া ভালো। গ্রামে যখন রান্না করেন সবাই, ঘরে বলেন গ্রামে বলেন, হাত পা সব ধুয়ে দেওয়া যায়, তখন কেউ ছেঁচর হয় না। আপনারা তো নতুন ছোটো ইউজার বা ছোটো আইডি, তাহলে তো কথা বললাম, ভালো লাগছে।